একটি হলো আয়াতের শানে নুজুল, আরেকটি হলো মাওলাই আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াত খেতে গিয়ে মদ্যপান করেছেন কিনা সে বিষয়ের আলোচনা। দুটি আলাদা, বরং মাওলাই কায়নাত আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি মদ্যপান করেছেন কিনা সেই ঘরে এবং জীবনে কখনো মদ্যপান করেছেন কিনা সে আলোচনাও আজকে আমি করব ইনশাআল্লাহ। প্রথমত আমি কোরআনে কারীম থেকে শুরু করতে চাই। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্তভাবে যেই আয়াতে মদকে হারাম করেছেন আপনারা অনেকেই জানেন। সেই আয়াতটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে চারটি জিনিসকে রিজিস বলা হয়েছে, শয়তানের কাজ বলা হয়েছে এবং সেগুলা পরিত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে চারটি জিনিসকে রিজিস বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্যাগ করার নির্দেশ দিয়েছেন তার মধ্যে প্রথমটি হলো মদ। তাহলে মদকে রিজিস বলা হয়েছে। রিজিস মানে অপবিত্রতা, অপবিত্রতার প্রথমটি হলো রিজিস। এই আয়াতের আলোকে বলা হয়েছে তোমরা এগুলো পরিত্যাগ করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফল কাম হবে। আমরা এই আয়াত থেকে যেটা বুঝলাম, আয়াতে যে চারটি জিনিসকে রিজিস বলা হয়েছে তার মধ্যে একটি হলো মদ। মদ রিজিস, অপবিত্রতা। আমরা আরবি শব্দটাই একটু রিপিট করি, শব্দটা হলো রিজিস, তাহলে আমাদের পরের আলোচনা বুঝতে সহজ হবে। দ্বিতীয় যে আয়াতটি আমি কোট করব সে আয়াতটি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন চান, ইউরিদু ইচ্ছা করেন, লিইউযহিবা আনকুমুর রিজসা তোমাদের থেকে রিজিস দূর করে নিতে, দূর করে দিতে, আহলাল বাইত হে আহলে বাইত রাসূল। মদ হারাম, চূড়ান্ত হারাম যে আয়াতে, সেই আয়াতে মদকে রিজিস বলা হয়েছে। আহলে বাইত রাসূলকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে শান বর্ণনা করেছেন সেই আয়াত একই শব্দ ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের থেকে রিজিস দূর করে দিতে চাই। আল্লাহর ইচ্ছা আহলে বাইত থেকে রিজিস দূর করে দেওয়া, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে প্রকৃষ্টভাবে পবিত্র করতে। তাহলে আহলে বাইতের শানে এই আয়াত রিজিস শব্দ ব্যবহৃত হয়েছে। আল্লাহ বলেছেন রিজিস আমি আহলে বাইত থেকে দূর করে দেব, এবং ওই আয়াতে মদকে রিজিস বলা হয়েছে। আমরা দুটি আয়াতকে যদি একসাথে মিলিয়ে যোগ করি তাহলে রেজাল্ট বের হবে আল্লাহর কোরআনের অকাট্য দলিলের মাধ্যমে একথা প্রমাণিত, যেখানে রিজিস আছে সেখানে আহলে বাইত রাসূল নাই, থাকবে না, আর যেখানে আহলে বাইত আছে সেখানে রিজিস যাবে না, যেতে পারবে না। কোরআনে কারীমে মদকে যেহেতু রিজিস বলা হয়েছে সে কারণে আহলে বাইত রিজিস নেবেন না, রিজিস গ্রহণ করবেন না। এটাই কোরআনে কারীমের অকাট্য প্রমাণের মাধ্যমে সাব্যস্ত, মীমাংসিত, প্রমাণিত একটি বিষয়। এবার এই আয়াতের তাফসিরে আমরা সকলেই জানি আহলে বাইত সম্পর্কিত এই আয়াত নাজিল হওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলী শের খুদা আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
হাসানাইনি কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহতি ফাতাহহিরহুম তাতহীরা ফাআযহিব আনকুমুর রিজসা ওয়া তাতহীরহুম তাতহীরা। আল্লাহ, এরা হলো আমাদের আহলে বাইত, সে কারণে আল্লাহ তুমি তাদের থেকে রিজিস দূর করে দাও এবং তাদেরকে তুমি প্রকৃষ্ট রূপে পবিত্র করো। তাহলে এই আয়াতে আহলে বাইত বলতে মুখ্যত যাদেরকে বোঝানো হয়েছে, হাদিস শরীফ দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ক্লিয়ার করে দিয়েছেন এবং কোরআন বলছে এই আহলে বাইত রিজিস মুক্ত। রিজিস মুক্ত মানে মদ মুক্ত, তারা মদ খাবেন না, মদ গ্রহণ করবেন না। কোরআনে করিম অকাট্যভাবে সে কথা প্রমাণ করছে। এই দুটি আয়াত হলো আজকের আমার আলোচনার মূল বিষয়বস্তু। যারা দেখছেন সংযুক্ত হয়েছেন, আগেই বলেছি আপনাদের একটু মনোযোগ লাগবে এবং হয়তো আজকের এই আলোচনাটা একটু দীর্ঘ হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এবার যেই হাদিস এবং হাদিসগুলো নিয়ে সূরা নিসার 43 নম্বর আয়াতের শান নুজুলে বিতর্ক তৈরি হয়েছে, আমরা প্রথমে সেই হাদিসগুলোর দিকে একটু তাকাই। সেই হাদিসগুলো কোনোটা তিরমিজি শরীফে আছে, কোনোটা আবু দাউদে আছে, কোনোটা নাসাইতে আছে। আমার সামনে তিরমিজি শরীফটা আছে, তাফসিরুল কোরআন, আবু তাফসিরুল কোরআন। সেখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি হলো এই: হাদ্দাসানা আব্দ ইবনে হুমায়দ ক্বালা হাদ্দাসানা আব্দুর রহমান ইবনে সাদিন আন আবি জাফর আর-রাজি আন আতা ইবনে সাইব আন আবি আব্দুর রহমান আস-সুলামি আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন قال صنع لنا عبد الرحمن ابن عوف طعاما فدعانا وسقانا من الخمر فأخذت الخمر منا। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জন্য আব্দুর রহমান ইবনে আউফ কিছু খাবার তৈরি করে আমাদেরকে দাওয়াত দিলেন এবং আমাদেরকে মদ পান করালেন। ফাআখাযাতিল খামরু মিন্না, বাস ওই মদ আমাদের উপর আসর করেছে, প্রভাব বিস্তার করেছে। ও হাদারাতিস সালাতু, নামাজের সময় হয়েছে। ফাকাদ্দামুনি, সবাই মিলে আমাকে ইমাম বানিয়েছে। ফাকরাতু, আমি তেলাওয়াত করেছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এতটুকু ঠিক আছে। তারপরে ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন, আমরা হে কাফেররা ইবাদত করি ওই খোদার যে খোদার তোমরা ইবাদত করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ফাআনজালাল্লাহু তাআলা, অতঃপর এই প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। সূরা নিসার 43 নম্বর আয়াত। এই হাদিসটি বর্ণনা করে আয়াতের অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা নামাজের কাছে যেও না নেশাগ্রস্ত অবস্থায়, যতক্ষণ না তোমরা জানতে পারো, বুঝতে পারো যা তোমরা বলছো, অর্থাৎ হিতাহিত জ্ঞান তোমাদের মধ্যে আসলে তারপরে নামাজে যাও। আবু ঈসা তিরমিজি বলেন, হাযা হাদিসুন হাসানুন গরীবুন সহিহুন, এই হাদিসকে হাসান বলেছেন, সহিহ বলেছেন, গরীব বলেছেন। এটা হলো ইমাম তিরমিজির বর্ণনা। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে হাদিসের বর্ণনাকারীদের মধ্যে 3 জন বর্ণনাকারীর কথা মনে রাখার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাব। বর্ণনাকারী অর্থাৎ সনদ যাকে বলা হয়, একজন হলেন আবু জাফর আর-রাজি, উনি বর্ণনা করেছেন আতা ইবনে সাইব থেকে, উনি বর্ণনা করেছেন আবু আব্দুর রহমান আস-সুলামি থেকে, এবং উনি বর্ণনা করেছেন হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরতে মাওলাই কায়নাতের পরে 3 জন বর্ণনাকারীর কথা বললাম, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে করেছেন কে? আবু আব্দুর রহমান আস-সুলামি। আবু আব্দুর রহমান আস-সুলামি থেকে বর্ণনা করেছেন কে? আতা ইবনে সাইব। আতা ইবনে সাইব থেকে বর্ণনা করেছেন কে? আবু জাফর আর-রাজি। আমি তিরমিজি শরীফের বর্ণনাটা রাখলাম। আবু দাউদ শরীফ আমার সামনে আছে। আবু দাউদের মধ্যে কিতাবুল আশরিবার মধ্যে
যে হাদিসটি এসেছে সে হাদিসটি হলো এই: হাদ্দাসানা মুসাদ্দাদুন قال حدثنا يحيى عن سفيان قال حدثنا عطاء بن الصائب عن أبي عبد الرحمن السلمي عن علي بن أبي طالب أن رجلا من الأنصار دعاه এখানে রজুলান আছে ও আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারী এক ব্যক্তি আমাকে ডেকেছিল এবং আব্দুর রহমান ইবনে আউফকে ডেকেছিল। ফাসাকাহুমা, ওই ব্যক্তি দুজনকেই পান করিয়েছিল। কাবলা আন তুহাররামুল খামরু, মদ হারাম হওয়ার আগে। ফাআম্মাহুম আলিয়ুন ফিল মাগরিব, হযরত আলী মুর্তজা ইমামতি করেছেন মাগরিবের নামাজের মধ্যে এবং তিলাওয়াত করেছেন ওয়াকারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফাখালাতা ফিহা, সেখানে তিনি উলটপালট করে দিয়েছেন এই সূরা তিলাওয়াত করার সময়। ফানাজালাত, তখনই নাজিল হয়েছে সূরা নিসার 43 নম্বর আয়াত। তাহলে এই হাদিসে একটু লক্ষ্য করুন, এই হাদিসের মধ্যে ওই আতা ইবনু সায়েব আছেন, আতা ইবনু সায়েবের পরে আবু আব্দুর রহমান আসসালামি আছেন, আতা ইবনু সায়েব থেকে আছেন সুফিয়ান সাউরি। দ্বিতীয় বর্ণনাটা একটু খেয়াল করি। হাদ্দাসানা আহমদ ইবনে মুহাম্মদ আল মারওয়াজি قال حدثنا علي بن حسين عن أبيه عن يزيد النحوي عن إكرمة عن ابن عباس رضي الله تعالى عنه قال, যাক, এই হাদিসটা আমাদের প্রাসঙ্গিক নয়, আগের হাদিসটাই আমাদের প্রাসঙ্গিক। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি আতা ইবনু সায়েব এবং আব্দুর রহমান আসসালামি আছেন। আতা ইবনু সায়েব থেকে সুফিয়ান সাউরি বর্ণনা করেছেন। ইমাম নাসাইও যে হাদিসটি বর্ণনা করেছেন সেখানেও আতা ইবনু সায়েব আছেন এবং আবু আব্দুর রহমান আসসালামি আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসটি নিয়ে, এই আয়াতের শান নজুল নিয়ে মূলত বিতর্ক হয়েছে। ইমাম তিরমিজি হাদিসটাকে সহিহ হাসান বলেছেন এবং এই সংক্রান্ত আরও হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে আছে, মুসনাদ ইমাম আহমদের মধ্যে আছে এবং মাজমুউজ জাওয়ায়েদের মধ্যে আছে, তারপরে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, তাফসিরে তাবারির মধ্যে আছে, অনেকগুলো রওয়ায়াত আছে। তো সেই হাদিসগুলো সনদের দিক থেকে কতটুকু গ্রহণযোগ্য সবগুলো হয়তো আজকে আমি এখানে কোট করতে পারবো না, তবে অধিকাংশ ক্ষেত্রেই আমরা আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারবো। এই আয়াতের শান নজুলে আবু দাউদ শরীফের ঠিক যে হাদিসটি আমরা পড়লাম তার আগের হাদিসের মধ্যে এই আয়াতের শান নজুলে আরেকটি হাদিস আছে যেখানে এই মদ পান করার কোনো ছিটে ফোঁটাও নেই। সেটা হলো এই, আমরা জানি 3 স্তরে মদ হারাম হয়েছিল। আরবের লোকেরা মদ পানের প্রতি আসক্ত ছিল ইসলাম আসার আগেও, এটা তাদের কাছে একটা ভিআইপি খাবার ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট পেতেন, তিনি দোয়া করেছিলেন এই আয়াতের আলোকে, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরে বায়ানান শিফা। ওই আয়াতটি নাজিল হয়েছিল, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। তারা আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দিন সেখানে অনেক বড় গুনাহ আর সামান্য উপকার আছে। এই আয়াতে নাজিল হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শিফা, আল্লাহ তুমি স্পষ্ট করে মদের ব্যাপারে আমাদেরকে ক্লিয়ার ধারণা দাও, হারাম করে দাও। তখন আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই আয়াত 43 নম্বর আয়াত। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, আল্লাহুম্মা বায়্যিন লানা বায়ানান শিফা। তখন চূড়ান্ত ওই আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। তাহলে এই হাদিসটি কিন্তু আবু দাউদ শরীফের ঠিক তার আগের হাদিস, যেটা এই আয়াতের 43 নং আয়াতের শান নজুলকে ক্লিয়ার করে দিচ্ছে। বোঝা যাচ্ছে এই আয়াতটি এই কারণে নাজিল হয়নি, নাজিল হয়েছে ওই কারণে। এখন এই যে শান নজুলের এই ভিন্নতা, সেই ভিন্নতার মধ্যে সমাধান কি, সেই সমাধানটা আমরা যদি সনদ নিয়ে আলোচনা করি
তাহলে অনেকটা ক্লিয়ার হওয়া যাবে। প্রথমত বলে রাখি, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করেছেন, তিনি হলেন আবু আব্দুর রহমান আস-সুলামি। আমরা সনদের দিকে যাওয়ার আগে একটু তাফসির ইবনে কাসিরটা একটু দেখি। তাফসির ইবনে কাসিরের মধ্যেও অনেকগুলো রওয়ায়াত আছে, তারপর আমরা সনদের আলোচনায় যাই। এখানে আছে হাদদাসানা ইউনুস ইবনে হাবিব ইবনে আবি হাতিমের বর্ণনা। قال حدثنا أبو داود قال حدثنا شعبة أخبرني سماك بن حرب قال سمعت مصعب بن سعد يحدث عن سعد قال نزلت في 4 آيات। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 4টি আয়াত আমার ব্যাপারে নাজিল হয়েছে। তার মধ্যে একটা হলো এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তো তিনি বলেছেন, সানা রাজুলুম মিনাল আনসার তাআমান, আনসারী এক ব্যক্তি খাবার তৈরি করলেন। ফাদাআ উনাসা মিনাল মুহাজিরিন, মুহাজিরিনদের কিছু মানুষকে ডাকলেন। ওয়া উনাসা মিনাল আনসার, এবং আনসারি কিছু মানুষকে আহ্বান জানান। ফা আকালনা, আমরা খেলাম। ওয়া শারেবনা, আমরা শরাব পান করলাম। হাত্তা সাকারনা, আমরা এই শরাবের প্রভাবে আমরা আমাদের বিবেক লোপ পেল। সুম্মা ইফতাখারনা ফারাফা রাজুলুন লিহাইয়িন বাঈরিন, আমরা একজন আরেকজনের উপর ফখর করতে লাগলাম। তারপরে যেটা ওয়াদালিকা কাবলা আন তুহাররামাল খামরু, খামর হারাম হওয়ার আগে, ফানাজালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই আয়াত নাজিল হলো। এখানে মাওলাই কায়নাত মাওলা আলী শের খুদার কথা নাই। এবং বলা হয়েছে ওয়াল হাদিসু বিতাওলি আনদা মুসলিম মিন রাওয়ায়াত শুবা, এই হাদিসটা ইমাম মুসলিম আরও বর্ধিত আকারে শুবার রাওয়ায়াতে বর্ণনা করেছেন। এটা হলো একটা, যেখানে আব্দুর রাহমান ইবনে আউফের কথাও নাই, মাওলা আলী মুর্তজার কথাও নেই, এবং বলা হয়েছে ও আনতুম সুকারা, এই আয়াতটা নাজিল হয়েছে সাদ বিন আবি ওয়াক্কাসের প্রসঙ্গে। তাহলে 3টা শান নজুল পাইলাম। একটা হলো মাওলাই কায়নাতের ব্যাপারে, আরেকটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দোয়া, আরেকটা হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। এবার আরেকটা রওয়ায়াত আছে ইবনে আবি হাতিমের, হাদদাসানা মুহাম্মদ ইবনে আম্মার قال حدثنا عبد الرحمن بن عبد الله الدستقي قال حدثنا أبو جعفر, এখানে ওই আবু জাফর এসে গেছেন, আন আতা ইবনে সায়েব আন আবি আব্দুর রহমান আস-সুলামি আন আলী ইবনে আবি তালিব قال صنع لنا عبد الرحمن بن عوف طعاما فدعانا وسقانا من الخمر فأخذت الخمر منا وحضرت الصلاة فقدموا فلانا। এখানে ইবনে আবি হাতিমের বর্ণনা আছে ফাকাদ্দামু ফুলানান, তারা এক ব্যক্তিকে ইমাম বানালো, যেটা আমরা আগের বর্ণনায় মাওলাই কায়নাত হযরত আলী মুর্তজার ব্যাপারে আমরা পেলাম, যেখানে মাওলা আলী শের খুদার কথা আছে। দর্শক শ্রোতা একটু মনোযোগ দেন, যেখানে মাওলা আলী শের খুদার কথা আছে সেই বর্ণনার মধ্যেও আব্দুর রহমান আস-সুলামি ছিলেন, আতা ইবনে সায়েব ছিলেন, এবং আবু জাফর আর রাজি ছিলেন। ঠিক একই সনদ ইবনে আবি হাতিমের, এখানেও আবু জাফর আর রাজি আছেন, এখানেও আতা ইবনে সায়েব আছেন, এখানে আব্দুর রহমান আস-সুলামি আছেন, কিন্তু নাই যেটা সেটা হলো মাওলা আলী শের খুদার নাম। এখানে আছে ফাকাদ্দামু ফুলানান, এক ব্যক্তিকে তারা সামনে আগাইয়া দিলেন। ফাকারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন মা আ'বুদু মা তা'বুদুন ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন, একই ইবারত। ফাআনজালাল্লাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তাহলে এখানে ভিন্নতা আসলো, ইমাম কে হলো, সনদ কিন্তু অভিন্ন সনদ। এক সনদে আছে মাওলা আলী শের খুদার কথা, আরেক সনদে আছে হযরত কদ্দামু ফুলানান, জনৈক ব্যক্তির কথা। আরেকটা রাওয়ায়াত আমরা শুনি, রাওয়াহু ইবনে জারির আন মুহাম্মদ ইবনে বাশশারিন আন আব্দুর রহমান ইবনে মাহদি আন সুফিয়ান আস-সাউরি আন আতা ইবনে সায়েব আন আবি আব্দুর রহমান সুলামি আন আলী আন্নাহু কানা হুয়া ওয়া আব্দুর রহমান ওয়া রাজুলুন আখার শারিবুল খামরা। এখানে আছে একই সনদ, এখানে আতা ইবনে সায়েব আছেন, আবু আব্দুর রহমান সুলামি আছেন। মাওলাই কায়নাতের বর্ণনা বললেন যে তিনি এবং আব্দুর রহমান ইবনে আউফ এবং আরেকজন শরাব পান করলেন। ফাসাল্লা বিহিম আব্দুর রহমান ইবনে আউফ নামাজ আদায় করলেন, নামাজ ইমামতি করলেন। 3 রকম হলো, সনদ কিন্তু একই। এই সনদের মধ্যে আতা ইবনে সায়েব আছেন, আবু আব্দুর রহমান আস-সুলামি আছেন। কি হলো তাইলে? এক বর্ণনায় পাইলাম একই সনদে এক জায়গায় আছে মাওলাই
আলী মুরতুজা রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছেন। ইবনে আবি হাতেমের বর্ণনায় একই সনদে আছে জনৈক ব্যক্তি, এখানে আছে ফাসাল্লা বিহিম আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান বিন আউফ ইমামতি করেছেন। ফাকারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই তেলাওয়াত করলেন। ফাখালাতা ফিহা, এখানে উলট পালট করে দিলেন। ফানাজালাত লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা সুকারা অবস্থায় নামাজের কাছেও যেও না। তো ইমাম তিরমিজি বলতেছেন হাকাযা রাওয়াহু আবু দাউদ ওয়ান নাসাই, ইবনে আবি হাতিমের এই বর্ণনাটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, ইমাম নাসাইও বর্ণনা করেছেন, যেখানে ইমাম আব্দুর রহমান ইবনে আউফ। তাহলে ইমাম তিনজনের কথা আমরা পেলাম। সামনে যাই, সামনে কি আছে? এটা হলো ইবনে জারিরের বর্ণনা তাফসিরে তাবারি। এখানে আছে আন ইবনে হুমায়দিন আন জারিরিন আন আতা আন আবি আব্দুর রহমান আস-সুলামি قال كان علي في نفر من اصحاب النبي صلى الله عليه وسلم في بيت عبد الرحمن بن عوف فطعموا فاتاهم بخمر فشربوا منها। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ঘরে খাবারের দাওয়াত, খাবারের পরে মদ পান করলেন তারা, এবং ওয়াযালিকা ক্বাবলা আন ইউহাররামাল খামরু, খমর মদ হারাম হওয়ার আগে। ফাহাদারাতিস সালাত, নামাজের সময় হলো। ফাকাদ্দামু আলিয়ান, হযরতে আলীকে তারা সামনে দিলেন। ফাকরা বিহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানেও মাওলা আলী শের খুদার বর্ণনা। মাওলা আলী শের খুদা কি ইমাম, আপনার সনদ কিন্তু একই, আতা ইবনে সায়েব আবু আব্দুর রহমান আস-সুলাম। এরপরে আরেকটি বর্ণনা যেটা, এটাও ইবনে জারির বর্ণনা, এখানে আছে এই বর্ণনাটা আন হাদাসানা হাম্মাদ আন আতা ইবনে সায়েব আন আব্দুল্লাহ ইবনে হাবিব ওয়া হুয়া আবু আব্দুর রহমান আস-সুলামি, একই সনদ। আতা ইবনে সায়েব আছেন, বাকি আতা ইবনে সাহেব থেকে বর্ণনা করেছেন হাম্মাদ ইবনে সালামা, আর তিনি বর্ণনা করেছেন আবু আব্দুর রহমান আস-সুলামি থেকে। তিনি বলতেছেন আন্না আব্দুর রহমান ইবনে আউফ, আবু আব্দুর রহমান আস-সুলামি বলতেছেন আব্দুর রহমান ইবনে আউফ সানাত তাআমান ওয়া শারাবা। এখানে কিন্তু আবু আব্দুর রহমান আস-সুলামি সরাসরি মাওলা আলী শের খুদার কথা না বলে বলেছেন আব্দুর রহমান ইবনে আউফের কথা, যে তিনি খাবার তৈরি করলেন, শরাব ব্যবস্থা করলেন। ফাদা আনাফারা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবাই কেরামের মধ্যে কিছু সাহাবাই কেরামকে দাওয়াত দিলেন। ফাসাল্লা বিহিমুল মাগরিবা, সাহাবীদেরকে নিয়ে তিনি নিজে মাগরিবের ইমামতি করলেন। এখানেও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম হওয়ার বর্ণনা পাওয়া যায়। বর্ণনাকারীর মধ্যে আতা ইবনে সাহেব আছেন, আবু আব্দুর রহমান আস-সুলামি আছেন। তাহলে এই গেল ইমাম ইবনে কাসিরের বিষয়। আমি ইবনে কাসিরের বর্ণনার পরে আমরা তিনজন ইমাম হিসেবে তিনজনের নাম পাইলাম। আমার অনুসন্ধানে আরেকটি হাদিসে আরেকজন ইমামের কথা আছে, ইবনে আবি জাওয়ানা আল ইসাবার মধ্যে, আল ইসাবা ফি তামিজ সাহাবার মধ্যে ইবনে আবি জাওয়ানা নামে একজন, তাকে ইমাম বানানো হলো। তাহলে চারটা মত আমরা পাইলাম। প্রথম মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনৈক ব্যক্তি, তৃতীয় আব্দুর রহমান ইবনে আউফ, চতুর্থ ইবনে আবি জাওয়ানা। এই চারজন আমরা পেলাম, বলা হয়েছে ইমাম। ঘটনা কিন্তু আব্দুর রহমান আউফের সেই ঘরের ঘটনা। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন হলো একই সনদে এইরকম ভিন্নতা কেন হলো? যেই সনদে হযরতে আতা ইবনে সাহেব আছেন এবং আতা ইবনে সাহেব বর্ণনা করেছেন আবু আব্দুর রহমান আস-সুলামি থেকে, বেশকম কেন হলো? এবং এই রকম বেশকম যখন হয় তখন এই হাদিসের হুকুম কি হয়, এটার গ্রহণযোগ্যতা কতটুকু থাকে, এই হলো বিষয়।
আমরা এবার একটু সনদের বিশ্লেষণে যাই। সনদের মধ্যে প্রথমে আবু আব্দুর রহমান আস-সুলামির কথা যদি বলি, তিনি একজন গ্রহণযোগ্য নির্ভরযোগ্য সেকা বর্ণনাকারী ছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি সহ অনেক আসমাউর রিজাল বিশেষজ্ঞ যারা, ওনারা বলেছেন হযরত আবু আব্দুর রহমান আস-সুলামি তিনি সেকা বর্ণনাকারী হওয়ার পরেও শেষ যুগে বয়সের শেষের দিকে, বিশেষ করে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে তিনি হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার বিরোধী হয়ে গিয়েছিলেন। এবং সেটা হতে পারে একজনের সাথে আরেকজনের মতের ভিন্নতা, এটা আবার একজন বর্ণনাকারীর আদালতকে সাকেত করে না। সে কারণে ওনার বর্ণনা হাদিসের গ্রহণযোগ্য কিতাবের মধ্যে আছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা হলো তিনি শেষ বয়সে মাওলায়ে কায়নাতের বিরোধী হয়ে গিয়েছিলেন, যেটা বলা হয়েছে সারা উসমানিয়ান, তিনি ওসমানী হয়ে গিয়েছিলেন। অর্থাৎ মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার বিপরীতে গিয়ে হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের বিষয়ে হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন করেছিলেন এবং প্রকারান্তরে ওসমানী হয়ে গিয়েছেন। এটার অর্থ হলো যে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যাকাণ্ড, এই ব্যাপারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিচার সংক্রান্ত ব্যাপারে মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। এই হলো আবু আব্দুর রহমান আস-সুলামি। তবে কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই, তিনি একজন সেকা গ্রহণযোগ্য হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী। আরেকটি বিষয় এখানে আছে, আবু আব্দুর রহমান আস-সুলামি আসমাউর রিজালের মধ্যে কোনো কোনো কিতাবে তিনি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কেরাত করেছেন, শুনেছেন হাদিস, সেটা লিখিত আছে। এই জায়গায় কিন্তু বক্তব্য আছে আসলে তিনি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন কিনা, অর্থাৎ সেমাউল হাদিস মিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা প্রমাণিত কিনা এই নিয়েও কিন্তু কথা আছে। হাদিস যেগুলো আমরা উল্লেখ করলাম, ওই হাদিসে বোঝা যাচ্ছে তিনি সরাসরি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনে হাদিস বর্ণনা করেছেন। কিন্তু তিনি যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন কিনা সে নিয়ে মতভিন্নতা আছে। ইমাম আবু হাতেম আর-রাজি রাহমাতুল্লাহ বলেছেন লাম তাসবুত রিওয়ায়াতুহু আন আলী। আবু আব্দুর রহমান আস-সুলামি মাওলা আলী শের খুদা থেকে তার রেওয়ায়াত, অর্থাৎ তিনি যে শুনেছেন সরাসরি, সেটা সাবেত নয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি যে মাওলা আলী শের খুদা থেকে শুনেছেন, এই কথাটা যেই সনদে সাব্যস্ত, আমি আবার রিপিট করি, আবু আব্দুর রহমান আস-সুলামি যে মাওলা আলী শের খুদা থেকে শুনেছেন, এই কথাটা যেই সনদে সাব্যস্ত, ওই সনদের মধ্যে হাফস ইবনে সুলাইমান আবু ওমর নামে একজন বর্ণনাকারী আছেন। আবু আব্দুর রহমান আস-সুলামি তিনি মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, এটা বর্ণনা করেছেন হাফস ইবনে সুলাইমান। এই হাফস ইবনে সুলাইমানের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম শক্ত কঠিন মন্তব্য করেছেন। কেউ বলেছেন মাতরুকুল হাদিস, কেউ বলেছেন ওয়াহিয়ান ফিল হাদিস, কেউ বলেছেন লাইসা বিশাই। ইমাম বুখারী বলেছেন তারাকুহু, এই হাফস ইবনে সুলাইমানকে সবাই প্রত্যাখ্যান করেছে, তিনি মাতরুকুল হাদিস, পরিত্যক্ত প্রত্যাখ্যাত হাদিসের ক্ষেত্রে। এবং আবু হাতেম আর-রাজি বলেছেন মাতরুক, বলেছেন ইয়াদাউল হাদিসা, তিনি হাদিস বানাওয়াট হাদিস বর্ণনা করতেন। এই ব্যক্তির মাধ্যমেই কিন্তু সাব্যস্ত হচ্ছে আবু আব্দুর রহমান আস-সুলামি আপনার মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছেন। সুতরাং এখানেও কথা আছে। হ্যাঁ, আসমাউর রিজালের মধ্যে আবু আব্দুর রহমান আস-সুলামি মাওলা আলী শের খুদা থেকে শুনেছেন সে কথাও লেখা আছে। আলটিমেট রেজাল্ট কি হলো, আবু আব্দুর রহমান আস-সুলামি মাওলায়ে কায়নাত থেকে শুনেছেন কিনা
এটা একেবারেই বিতর্কের ঊর্ধ্বে নয়, এখানেও বিতর্ক আছে। দুটি ইস্যু এখানে, একটা হলো আবু আব্দুর রহমান আস-সুলামি, তিনি জৈয়দ সেকা বর্ণাকারী হওয়ার পরেও তিনি ওসমানী অর্থাৎ মাওলাই কায়নাতের বিরোধী ছিলেন বিভিন্ন কারণে, শাহাদাত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। দ্বিতীয় নম্বরে মাওলাই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শোনার ক্ষেত্রে এটাও একেবারেই বিতর্কের ঊর্ধ্বে নয়। আমরা বললাম আবু আব্দুর রহমান আস-সুলামির কথা, যে আবু আব্দুর রহমান আস-সুলামি ওই হাদিসের বর্ণাকারী যে হাদিসের মধ্যে আছে মাওলা আলী শের খোদা মদ পান করেছেন। দ্বিতীয় বর্ণাকারী যিনি, তিনি হলেন আতা ইবনু সায়েব। মূল জায়গাটা এখানে আতা ইবনু সায়েবের ব্যাপারে ইমাম মুসলিম সহ হাদিসের নাক্কাদ মুহাদ্দিসিন যারা, তারা বলেছেন প্রথম জীবনে ওনার হেফজ শক্তি, ওনার আদালত সঠিক ছিল, কিন্তু পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে ওনার হেফজ শক্তি ফাসেদ হয়ে গিয়েছিল এবং তিনি আগের কথা পরের সাথে, পরের কথা আগের সাথে, এক হাদিসের টুকরা আরেক হাদিসে, এক নামের জায়গায় আরেক নাম, সেইভাবে খলত মলত অর্থাৎ এক ধরনের তথ্য বিভ্রাট তিনি তৈরি করতেন শেষ জীবনে। দেখুন, আমরা মুকদ্দমা মুসলিমের মধ্যে তিনজন বর্ণাকারী, একজন আতা ইবনে সায়েব, একজন ইয়াজিদ ইবনে আবি জিয়াদ, আর একজন লাইস ইবনে আবি সুলাইম, এই তিনজনের ব্যাপারে বলা হয়েছে লাইসা বিল মৌসুফে বিল হাফজ ওয়াল ইতকান, তারা হেফজ এবং ইতকানের দ্বারা বিশেষায়িত নয়, অর্থাৎ তাদের হেফজ শক্তিটা সেই যথেষ্ট মাত্রার ছিল না। এই হলো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির অভিমত। এবং তাকরিব ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলেছেন ইখতালাতা, শেষ জীবনে তিনি মুখতালাত হয়ে গিয়েছিলেন। এবং একটি ইন্টারেস্টিং ঘটনা বলি, তিনি এই আতা ইবনে সায়েব শেষ জীবনে বসরাতে এসেছিলেন। তো বসরাতে আসার পরে ওনার মজলিসে হাদিসের বর্ণাকার ওয়াহেব গিয়েছিলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ওবায়দা থেকে কতগুলো হাদিস শুনেছেন? তিনি বলেছেন সালাসিনা হাদিসা, 30টা হাদিস। ঠিক এই জায়গাটায় হযরত সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওবায়দা থেকে একটা হাদিসও শুনেন না, অথচ তিনি বলেছেন আমি 30টা হাদিস শুনেছি। ঠিক একই প্রশ্ন আরেক জায়গায় করা হয়েছে। ইবনুল মদিনী তিনি বর্ণনা করতেছেন যে আরেক মজলিসে তিনি একই প্রশ্নের জবাব বলেছেন 40 হাদিসা, আমি ওবায়দা থেকে 40টি হাদিস শুনেছি। বসরায় আসার পরে একবার বললেন 30টা হাদিস, আরেকবার বললেন 40টা হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, দেখি তারপরে ওনার ব্যাপারে বিশিষ্ট মুহাদ্দিসিন যারা, ইয়াহইয়া ইবনে মাঈন হাদিসের অনেক বড় জবরদস্ত মুহাদ্দিস নাক্কাদ, তিনি বলেছেন ওয়াকানা নাসিয়া, তিনি শেষ জীবনে ভুলে যেতেন। এবং ইমাম হুবাইদি ইবনে ওয়াইনা ওনারা বলেছেন ফাখালাতা, তিনি খলত মলত করতেন। ইমাম তাবরানি বলেছেন সেকাতুন ইখতালাতা ফি আখিরিহি, ছিল তো সেকা, শেষ জীবনে ওনার স্মৃতিশক্তি লোপ পেয়েছিল। এবং ইমাম বুখারী অন্য আরেক জায়গায় বলেছেন যে আতা ইবনে সায়েবের প্রথম জীবনের যে হাদিস সেগুলা গ্রহণযোগ্য, শেষ যুগের যে হাদিস সেগুলা গ্রহণযোগ্য নয়। এবং শেষ জীবনটা ওনার কেটেছে বসরার মধ্যে। এবং ওনার থেকে যিনি বর্ণনা করেছেন তিনি কিন্তু আবু জাফর রাজি, তিনি ছিলেন বসরার বর্ণাকারী। এবং ওই বর্ণনার মধ্যে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ্যপান করেছেন সেটা আছে। তার মানে কি বোঝা গেল, তিনি শেষ জীবনে বসরায় এসেছেন, তখন স্মৃতি শক্তি লোপ পেয়েছে, আগের পিছের নামের মধ্যে বিভ্রাট তৈরি করতেন। এবং সেই বসরা আসার পরে আবু জাফর রাজি শুনেছেন
এবং সেই জায়গার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার জায়গায় আলী মর্তুজা জায়গায় আব্দুর রহমান ইবনে আউফ, জনৈকি ব্যক্তির জায়গায় হযরতে আলী মর্তুজার কথা একেবারেই খুব স্বাভাবিক, যিনি 30 এবং 40-এর মধ্যে তথ্য বিভ্রাট ঘটিয়ে দেন 2 মজলিসের ব্যবধানে। এবং হযরতে ইবনুল মাদানী বলতেছেন, আমি এই আরবাঈনা বলার পরে আমি তো জানি ওবায়দা থেকে একটা হাদিসও শুনেন নাই, যখন আরবাঈনা 40টি হাদিস বললেন আমি ওনার মজলিস থেকে উঠে চলে এসেছি, আর শুনিনি। তো আলী ইবনুল মাদানী যখন ওনার মজলিস থেকে হাদিস না শুনে চলে এসেছেন, সেই যুগের সেই বয়সের হাদিসে যখন মাওলায়ে কায়নাত আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা আছে যে তিনি মদ্যপান করেছেন, সেক্ষেত্রে ওই হাদিস নিশ্চিতভাবে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা আতা ইবনে সায়েবের কথা বললাম। এবার তৃতীয় জন আবু জাফর আর রাজি, ওনার ব্যাপারে উনিও বিতর্কিত একজন রাবি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন লাইসা বিল কবি ফিল হাদিস, তিনি হাদিসের মধ্যে যথেষ্ট শক্তিশালী নন। আবু জুরা বলেছেন ইউহিম্মু কাসীরা, বেশি বেশি ওয়াহাম করতেন, অনুমান করে বলতেন। ইমাম নাসাই বললেন লাইসা বিল কবি, তিনি শক্তিশালী নন। দেখুন আবু দাউদ, নাসাই, তিরমিজি ওনাদের বর্ণনাগুলোর মধ্যে কিন্তু আবু জাফর আর রাজি ছিলেন। সেই ইমাম নাসাই বলতেছেন লাইসা বিল কবি, তিনি শক্তিশালী বর্ণনাকারী নন। আবার ইমাম আহমদ বিন হাম্বলের অনেকগুলো বর্ণনা আছে এই প্রসঙ্গে, সেই জায়গার মধ্যে আবু জাফর আর রাজি আছেন এবং তিনি বলতেছেন লাইসা বিল কবি ফিল হাদিস। তাহলে 3 জন বর্ণনাকারী, একজন আবু আব্দুর রহমান আস-সুলামি, ওনার ব্যাপারে 2টি ইস্যু বলেছি আমি, সেকা কোনো সন্দেহ নাই। দ্বিতীয় জন হলেন আতা ইবনে সায়েব, ওনার ব্যাপারে বিস্তারিত ইমাম মুসলিম সহ হাদিসের নক্কাত যারা, ওনাদের কথা বললাম। তৃতীয়ত আবু জাফর আর রাজি, ওনার কথা বললাম, বিতর্কিত বর্ণনা করি। এই বর্ণনাগুলোর মধ্যে যখন হাদিসের সনদের ক্ষেত্রে এই যখন দুর্বলতা, তখন সেই দুর্বলতা দিয়ে ওই যে কোরআনে কারীমের আয়াত ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, ওই অকাট্য দলিল খণ্ডন করার কোনো সুযোগ নাই। এবং হাদিস বিজ্ঞান, হাদিস উসুলে হাদিস, যেই নীতি মানদণ্ডের আলোকে হাদিসের গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা নির্ধারিত হয়, সেই নীতিমালাকে উসুলে হাদিস বলা হয়। উসুলে হাদিসের পরিভাষা অনুসারে কোনো হাদিস যখন এই হাদিসের থেকে আরও শক্তিশালী হাদিসের বিপরীত হয়, তখন এখানে সুজুজ এসে যায়, অর্থাৎ এই হাদিসটা সাজ হিসাবে পরিগণিত হয়, যদিও আলাদাভাবে এই হাদিসটা সহিহ। এই কথাটা দর্শক আর একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। মনে করুন একটা হাদিস সনদের দিক থেকে সহিহ, বর্ণনাকারী যারা আছেন তারা সিকা, কিন্তু ঠিক এই হাদিসের বিপরীতে আরেকটা হাদিস যদি থাকে এবং ওই হাদিসের সনদের বর্ণনাকারী যদি এই হাদিসের বর্ণনাকারী থেকে আরও অধিকতর সেকা আওসাক হয়ে থাকেন, তাহলে ওই হাদিসের উপর আমল হয়, এই হাদিস সাজ হিসাবে পরিগণিত হয়, এটার উপর আমল হয় না। এবং আমরা তো দুর্ভাগ্যজনক এক যুগে এসেছি, আমাদের সমাজে ফেসবুক মুফতি বেড়ে গেছে, না হাদিস জানে, না উসুলে হাদিস জানে, না ফেকা জানে, না ফেকার নীতিমালা জানে। কোনো একটা জিনিস পেলেই নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ওলামায়ে কেরামের মতামতের আগেই আমরা একটা রায় প্রতিষ্ঠা করে দিই, একটা রায় কায়েম করে দিই। আমরাও এই এত বছর শিক্ষকতার পরেও আমরা নীরব থাকি, এমনিতেও নীরবতা আমার একটু স্বভাব, এবং আমি মনে করি ফেসবুকে সব জিনিসের সমাধান হয় না। অনেকেই খোঁচায় যে ভাইস প্রিন্সিপাল কেন কথা বলে না। হ্যাঁ, এটা আমার অভ্যাস, আমি কথা কম বলি
এবং সবচেয়ে বড় কথা হলো আমি যেটা মনে করি, যেটা বিশ্বাস করি, যেটা লালন করি, ফেসবুক সব সমস্যার সমাধান নয়। এবং ফেসবুক সমস্যার সমাধান যা করে এর চেয়ে সমস্যা তৈরি করে বেশি। এবং সেই দোষটা ফেসবুকের নয়, আমরা যারা ফেসবুক ব্যবহার করি দোষটা আমাদের। আমরা এটাকে রং ইউটিলাইজ করি, এটাকে মিসইউজ করি। আমরা মনে রাখতে হবে জটিল জটিল ইস্যুগুলোর ক্ষেত্রে আমরাও আমাদের মুরব্বী যারা আছেন ওনাদের মতামতের জন্য অপেক্ষায় থাকি। আর সেই জায়গায় যখন আমরা দেখি এই ফেসবুক মুফতিরা হুট করে একটা ফতোয়া লাগাইয়া দেন, তখন খুব বিব্রত হই, নিজেকে সংযত করে নীরব থাকাটাই শ্রেয় মনে করি। এবং কথা বলতে যতটা যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করতে এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। আমি আবার বলি এই কথাটা, কথা হুট করে বলার জন্য যোগ্যতা খুব একটা লাগে না, কিন্তু পক্ষে বিপক্ষের এই জিনিস দেখে নিজেকে কন্ট্রোল করা, নীরব থাকার মধ্যে অনেক বেশি যোগ্যতা লাগে। সম্মানিত দর্শক শ্রোতা, বলছিলাম সাহায্যের কথা। কোরআনে কারীম তো অকাট্য দলিল, সেই জায়গায় পরে যাচ্ছি। হাদিস সহিহ হওয়ার পরেও 16 বা 18টি কারণে ওই হাদিসের উপর আমল না হয়ে অন্য দলিলের উপর আমল হতে পারে, যেটা আলা হযরত আল ফাদলুল মৌহিবির মধ্যে একেবারে পয়েন্ট বাই পয়েন্ট লিখেছেন। সুতরাং হাদিস সহিহ হওয়া মানেই এটার উপর আমল অপরিহার্য হওয়া নয়। এ কথাটা ভালো করে বুঝতে হবে। ইমাম তিরমিজি বলেছেন হাদিসুন গরিবুন সহিহ হাসানুন সহিহুন। আমি ইমাম তিরমিজির কথা যদি মেনেও নেই, তারপরেও হাদিস সহিহ হওয়া মানেই আমলযোগ্য হওয়া নয়। এবং আমি ইতিমধ্যে আপনাদেরকে সনদের উপর আলোচনা করে বলেছি যে এ হাদিসটি বর্ণনাকারী যারা, এদের ব্যাপারে যথেষ্ট কথা আছে। সুতরাং ইমাম তিরমিজির এই সার্টিফিকেট এটা গ্রহণযোগ্য নয়। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও এই একই প্রসঙ্গের হাদিস দেখুন আর অনেক কিতাবে আছে। হাকিম আবু আবদুল্লাহ নিসাবুরি রহমতুল্লাহ আলী তিনি 3টি বর্ণনা এনেছেন। সেখানে সেই 3 বর্ণনার মধ্যেও মাওলা আলী শের খুদার কথাও আছে, হযরত আব্দুর রহমান আউফের কথাও আছে, এবং ওই জনৈক ব্যক্তির কথাও আছে। এবং যেখানে আব্দুর রহমান আউফের কথা আছে সেই জায়গার মধ্যে সেই হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। এবং আহমদ বিন হাম্বলের আরেকটি বর্ণনার মধ্যে হাকিম যেটা বর্ণনা করেছেন, সেখানে কানু ইয়াশরাবুন আল খামরা, মাওলা আলী শের খুদা মদ পান করেছেন সেটাও নেই, তারা করেছে। তো এরপরে মুসনাদ ইমাম আহমদের মধ্যে হাদিস আছে সাল্লা রজুলুম মিনাল মুহাজিরিন, মুহাজিরদের জনৈক ব্যক্তি। ইমাম বাজ্জার যে বর্ণনা করেছেন সেখানে আছে আমারু রজুলান ফাসাল্লা বিহিম, তারা এক ব্যক্তিকে নির্দেশ করেছে, তিনি ইমামতি করেছেন। মাজমু জাওয়ায়েদের মধ্যে আবু হুরায়রার বর্ণনার মধ্যে অভিন্ন আছে। এবং ইমাম ইবনে জারির তাবারি তাখরিজুল আহাদিস ওয়াল আসারের মধ্যে প্রায় অভিন্ন বর্ণনা করেছেন। এবং এই বর্ণনাগুলো ইবনে জারির তাবারির মধ্যে অনেকগুলো বর্ণনা এসেছে। সেই বর্ণনার মধ্যে দেখুন ইবনে জারির তাবারির বর্ণনার মধ্যে কোনোটার মধ্যে কোনোটাই প্রশ্নের ঊর্ধ্বে নয়। একটার মধ্যে আসপাত বিন নসর হামদানি আছেন, তিনি যদিও ইমাম মুসলিমের রুয়াতের মধ্যে আছেন, সামান্য কথা ওনাকে নিয়েও আছে, এবং সুদ্দি আছেন, তার ব্যাপারে যথেষ্ট বিতর্ক আছে। এবং আরেকটি বর্ণনার মধ্যে ইউনুস ইবনে বুকায়ের ইবনে ওয়াসিল আশ-শায়বানি আছেন, আবু মেয়সার আল মাদানি আছেন, মোহাম্মদ কায়েস আল মাদানি আছেন, 3 জনকেও নিয়ে বিতর্ক আছে। হাকিম আবু আবদুল্লাহ নিসাবির আরেক বর্ণনার মধ্যে খালিদ ইবনে আবদুল্লাহ তাহান আছেন, উনিও বিতর্কিত। ইমাম ওয়াহিদি তাফসিরের ওয়াহিদের মধ্যে যে বর্ণনা এনেছেন সেখানে মজহুল বর্ণনাকারী আছেন। আমি বুঝাতে চাচ্ছি, আমি হাদিসগুলো বর্ণনা করছি না কারণ সময়ের স্বল্পতা। এই মাওলায়ে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত অধিকাংশ হাদিস বিতর্কিত, দুর্বলতা থেকে ঊর্ধ্বে নয়। এবং
যেখানে আপনার শক্তিশালী বর্ণনাকারী আছে, তার উপরেই বা তার নিচে কোনো না কোনো দুর্বল বর্ণনাকারী আছেন। বিশেষ করে আতা ইবনে সাহেবের বর্ণনা, যেটা অধিকাংশ বর্ণনার মধ্যে আছে, এটা দুর্বল বর্ণনাকারী। সুতরাং এই দুর্বল বর্ণনাকারীর এই হাদিস দিয়ে এবং আরও হাদিস দিয়ে কোরআনে কারীমের অকাট্য দলিল খণ্ডন করা যাবে না, যেখানে আল্লাহ বলেছেন লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রিজিস দূর করে দিতে চান। মদ হলো প্রথম রিজিস, 1 নম্বর রিজিস। সুতরাং আহলে বাইত যেখানে, মদ নাই সেখানে, মদ যেখানে, আহলে বাইত নেই সেখানে। দ্যাটস ফাইনাল। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো, তাহলে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলো বর্ণনা করলেন কেন এবং কোনোটাকে সহি বললেন? দেখুন, মুহাদ্দিসিনে কেরাম ওনাদের স্টাইল আছে। ওনারা সহি হাদিস বর্ণনা করেন, হাসান হাদিস বর্ণনা করেন, জাইফ হাদিস বর্ণনা করেন। এগুলা হলো জিম্মাদারি, আমানতদারি। হাদিস বর্ণনা করা মানেই সেটা আপনাকে আমল করতে বাধ্য করা নয়, এবং এই কাজটুকু কোনটা হাদিস গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়, এটা বাছাই করার দায়িত্ব মুজতাহিদিন যারা, তারা। সে কারণে সকল মুহাদ্দিস মুজতাহিদ নন, কিন্তু সকল ফকি মুজতাহিদ, ওনারা কিন্তু মুহাদ্দিস। এই কথাটা মনে রাখতে হবে। সুতরাং মুহাদ্দিসিনে কেরাম হাদিস বর্ণনা করবেন, এটা ওনাদের দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু সব হাদিস আমলযোগ্য নয়। দেখুন, আমি একটা উদাহরণ দিই। যারা এই হাদিসগুলো শুধু মাওলা আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রেই নয়, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেই। মদ্যপানের এই ইলজাম নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরও আছে, এবং কিতাবের মধ্যে সে কথাও আছে। হাদিস বর্ণনা করে সেই ইলজামও দেওয়া হচ্ছে। আমি আজকে হয়তো সেটা ক্লিয়ার করব না, যদি কখনো সময় হয় সেটাও আমি বলবো। সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে, সম্মানজনক শব্দ ব্যবহার করতে হবে। তো আজকে যেহেতু মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে আলোচনা, বলছিলাম হাদিস সহি হওয়া মানেই আমলযোগ্য হওয়া নয়। একটা উদাহরণ শুনুন। সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। এক ব্যক্তি পেয়ারা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমি জানতে চাই উনি কোথায় আছেন। প্রশ্ন হলো এই, আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমি জানতে চাই আমার আব্বা কোথায় আছেন, জান্নাতে না জাহান্নামে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। নিশ্চয়ই আমার এবং তোমার বাবা জাহান্নামে আছেন। শাব্দিক অনুবাদ যদি করি, ইন্না আবি শাব্দিক অনুবাদ আমার বাবা, ও আবাকা তোমার বাবা, ফিন্নার জাহান্নামে আছে। এটা সহিহ মুসলিম শরীফের বর্ণনা। আমি জানতে চাই এই হাদিসের উপর আমি আমল করব কিনা, এবং আমল করে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানকে জাহান্নামী বলবো কিনা, যেমনটি সালাফিরা বা সেই কুলাঙ্গার আহলে হাদিসের কিছু কিছু আলেম ওলামারা নির্দয়ভাবে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান এবং আম্মাজানকে জাহান্নামী বলেছে। না, হাদিসটি সহিহ মুসলিম হওয়ার পরেও যেহেতু কোরআনে কারীমের অকাট্য আয়াত এবং অন্যান্য হাদিসের আলোকে এটা অকাট্য দলিল প্রমাণের বিপরীত, হাদিস সহিহ হওয়ার পরেও এই হাদিসের উপর আমল করা যাবে না, যেটা ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আলাদা কিতাব লিখে প্রমাণ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই কথাটা আবার বলি, হাদিস সহিহ হওয়া মানে সেটা মামুল বিহি হওয়া নয়, আমলযোগ্য হওয়া নয়। সুতরাং ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ওনারা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম হাকিম আবু আবদুল্লাহ নিসাবুরি, ইমাম হাইসামি, তারপরে ইমাম ইবনে আব্দুল বার, এছাড়া ইমাম ইবনে কাসির, ইমাম তাবারি সহ হাদিস এবং তাফসিরের কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় এসেছে। যেহেতু সিয়াসিত্তার কিতাবে আছে, এটা আসতে পারে, কিন্তু প্রশ্ন হলো গভীর বিশ্লেষণে আলটিমেটলি সেটা অকাট্য দলিলের বিপরীতে এটা আমলযোগ্য কিনা, গ্রহণযোগ্য কিনা, সেই বিচার বিশ্লেষণ, এটা হলো গভীর বিশ্লেষণ। সেই জায়গাটায় গিয়ে আমরা মাওলা আলী শের খুদা মদ্যপান করেছেন সেটা মানতে পারি না, সেটা গ্রহণযোগ্য নয়। এটা হলো ফাইনাল কথা। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, এই যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, আরেকটু বলি, শুধু
মদ হারাম হওয়ার পরে নয়, মদ হারাম হওয়ার আগেও আমি মনে করি লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এই আয়াতের আলোকে আহলে বাইতের একজনও মদ পান করেননি। মাওলা আলী শের খুদাও না, ফাতেমাতুজ জাহরাও না, হাসান হুসাইনও না। কারণ আয়াত বলছে লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, রিজিস দূর করেছেন আল্লাহ, রিজিস দূর করবেন আল্লাহ। তাহলে আউয়ালুর রিজিস আল খামর, প্রথম রিজিস তো খামর। সেটা হলো আমার আকীদা এবং বিশ্বাস। এখানে আরেকটা বিষয়, যে ওই ভোজন অনুষ্ঠানের মধ্যে অনেক সাহাবী ছিলেন। আমরা মোটামুটি এতটুকু প্রমাণ করলাম যে মাওলাই কায়নাত মদ্যপান করেননি, আহলে বাইতের সদস্য। অন্য সাহাবীদের ব্যাপারে যারা অনেকে দুই একজনে আপনার এই বক্তব্য দিয়েছেন যে এটা ইসলামে মদ হারাম হওয়ার পূর্বে এবং সেটা অপরাধ নয়, এই জায়গাটায় এই কায়দাটা ইসলামে ঠিক আছে। অর্থাৎ কোনো জিনিস হারাম হওয়ার আগে সেই কাজটা করলে সেটা অপরাধ নয়, এটা ঠিক আছে। অপরাধ নয় বলেই তো অন্য সাহাবায়ে কেরাম যাদের কথা আমরা বলছি, ওনারা যে সেই মজলিসে মদ পান করেছেন, সেই কায়দা, ইসলামের সেই কায়দা যদি আমরা মেনে না নেই, তাহলে কি ওই সাহাবায়ে কেরামকে দায় মুক্তির দেওয়ার কোনো সুযোগ আছে? না। মাওলাই কায়নাত পান করেননি, এটা যেমন চূড়ান্ত। ইসলামে মদ হারাম হওয়ার আগে এটা পান করা অপরাধ নয়, সেটাও সঠিক। এবং সঠিক বলে ওই ভোজন অনুষ্ঠানে অন্যান্য সাহাবায়ে কেরামের মধ্যে যারা মদ্যপান করেছিলেন, তারা ইসলামের নীতি মানদণ্ডের আলোকে দায় মুক্তি পাচ্ছেন, কারণ তখনও মদ হারাম হয়নি। এই বক্তব্যটাও ঠিক আছে। তৃতীয় নম্বর যেই বিষয়টা এখানে বলা দরকার, সেটা হলো গাউসিয়া তরবিয়তে নিসাবের বিষয়টা। আরেকটা জরুরি বিষয় রয়ে গেছে, সেটা হলো মত। আমরা তো সনদের আলোচনা করলাম, দর্শক শ্রোতা আপনারা নিশ্চয় আছেন আমার সাথে। আগেই বলেছিলাম আজকের আলোচনাটা একটু লম্বা হবে, আপনাদের ধৈর্যচ্যুতি যাতে না ঘটে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মতনের মধ্যে যদি আমরা আসি, এক জায়গায় আছে হযরত আলীর নাম, আরেক জায়গায় আছে হযরত আব্দুর রহমান ইবনে আউফের নাম ইমাম, আরেক জায়গায় আছে জনৈক ব্যক্তি, আরেক জায়গায় আছে ইবনে আবি জাওয়ানা। যখন চার বর্ণনায় যখন চার রকমের আসলো, উসুলে হাদিসের পরিভাষায় এটাকে মুত্তারাবুল মতন বলা হয়। মুত্তারাবুল মতন, মতনের মধ্যে ইত্তেরাব মানে বিভ্রাট, ভিন্নতা তৈরি হওয়া। একটাই সনদ, সেখানে যখন ভিন্নতা তৈরি হয় তখন সেই হাদিস মুত্তারাব হয়ে যায়। এবং হাদিসে মুত্তারাব হাদিসের মানের দিক থেকে দুর্বল হাদিসের পর্যায়ভুক্ত, এবং সেই হাদিস কখনো অকাট্য দলিলের মুখোমুখি বা বিপরীতে গিয়ে গ্রহণযোগ্য হতে পারে না। এক জায়গায় আছে মাওলা আলী শের খোদা ইমামতি করেছেন, একই সনদে আছে হযরত আব্দুর রহমান আউফ ইমামতি করেছেন। এবং এই ভিন্নতাটা ওই যে বললাম আতা ইবনে সাহেবের আকল বা বিবেক, বুদ্ধি, স্মৃতিশক্তি লোপ পেয়েছে। 40 এবং 30, এক জায়গায় বলেছেন 40, আরেক জায়গায় বলেছেন 30, অথচ একটা হাদিসও ওবায়দা থেকে শুনেন নাই। খুব সম্ভব এরকম তথ্য বিভ্রাট হওয়া। মাওলা আলী শের খোদার কথা বলে দিয়েছেন আব্দুর রহমান আউফের জায়গায়, বা জনৈক ব্যক্তির জায়গায় মাওলা আলী শের খোদার কথা বলে দিয়েছেন। সুতরাং সনদের দিক থেকে বলি, মতনের দিক থেকে বলি, হাদিস গ্রহণযোগ্য নয়। এবার আসি গাউসিয়া তরবিয়তি নিসাবের প্রসঙ্গে। অনেকেই জানে না, ওই যে আগেই বলেছিলাম যে আমি স্বভাবগতভাবে একটু নীরব থাকি। আপনারা যারা গতকাল থেকে হঠাৎ করে এই তথ্য খুঁজে পেয়ে আপনারা ফেসবুকে লেখালেখি করেছেন, কষ্ট পেয়েছেন, কষ্ট লেগেছে, আহলে বাইতকে যারা সম্মান করেন,
আমরা আহলে বাইতকেও ভালোবাসি এবং সাহাবায়ে কেরামকেও সম্মান করি। এবং এরকম একটা কথা যখন আপনারা পেয়েছেন, তখন সাধারণ বিবেকে সেটা প্রশ্নবোধক ঠেকেছে। সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবে প্রশ্ন হলো, এই তথ্যটা আপনাদের কাছে আসার আগে, আজ থেকে 2 মাস, কমপক্ষে 2 মাস আগে আমার কাছে এসেছে সেটা, এবং সেই তথ্যটা নিয়ে আমি গৌসিয়া তরবিয়ত নিসাব যিনি সমন্বয় করেছেন, আল্লামা আব্দুল মান্নান সাহেব হুজুর, ওনাকে আমি কল করেছিলাম এবং এই তথ্যটা ওনাকে দিয়েছিলাম 493 নম্বরের পৃষ্ঠা। তিনি আমাকে প্রথমে বললেন, এটা তো সম্ভবত শানে নজুলের মধ্যে আছে। আমি বললাম, হুজুর শুধু শানে নজুল নয়, এটা আবু দাউদ, তিরমিজির মধ্যে, নাসাইর মধ্যেও আছে। হুজুর সাথে সাথে কানজুল ইমান খুললেন। কানজুল ইমান হাসিয়া খাজাইনুল ইরফানের মধ্যে তিনি দেখলেন আল্লামা নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি মাওলা আলী শের খুদার নামও দেন নাই, হযরতে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা নামও দেন নাই। তিনি দিয়েছেন জনৈক বা সাহাবী, জনৈক সাহাবী। তখন হুজুর আমাকে জানালেন যে হ্যাঁ, নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ নিশ্চয়ই তাহাকিক করেছেন, এখানে তথ্য বিভ্রাট আছে বলেই তিনি কারো নাম উল্লেখ করেননি, জনৈক সাহাবী লিখেছেন। এবং তখনই তিনি বলেছেন, ঠিক আছে, এটা সংশোধন করে দেব। এবং আলহামদুলিল্লাহ, কারো বলার আগে, কেউ ফেসবুকে লেখালেখির আগেই, অর্থাৎ আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার আগেই আঞ্জুমান এবং জামিয়া কর্তৃপক্ষ, আঞ্জুমান রিসার্চ সেন্টার আপন দায়িত্বে সেটাকে সংশোধন করে নিয়েছে। এবং গতকালকে এটা নিয়ে লেখালেখি হওয়ার পরে জনাব মুসাইবুদ্দিন বখতিয়ার সাহেব তিনি স্ট্যাটাস দিয়েছেন যে এটা সংশোধন হয়েছে, কিন্তু তারপরও আমাদের জজবা কিন্তু থামেনি। এখন মাওলায়ে কায়নাত, ওনার ব্যাপারে জামিয়ার আকিদা কি, ওনার ব্যাপারে আঞ্জুমানের আকিদা কি, জামিয়া কি শিক্ষা দেয়, আঞ্জুমান কোন সিলেবাসে চলে, গৌসিয়া তরবিয়ত নিসাবের এই সংশোধনীটা রাত পোহাবার আগেই, আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার আগেই এই যে সংশোধনীটা, সেই সংশোধনী কি ইন্ডিকেট করে যে জামিয়া কোন সিলেবাস মানে, কি লালন করে, আহলে বাইতের ব্যাপারে, মাওলায়ে কায়নাতের ব্যাপারে, আলী মর্তুজার ব্যাপারে। যদি এই বর্ণনাটা জামিয়া কর্তৃপক্ষ গ্রহণ করতেন তাহলে সংশোধন করতেন না, এবং আমরা জানিও না যখন সংশোধন হয়েছে। যেহেতু মাওলায়ে কায়নাতের ব্যাপারে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ শ্রদ্ধা জামিয়া কর্তৃপক্ষ, আঞ্জুমান কর্তৃপক্ষ রাখে, আহলে বাইতের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা কিস্তিয়ে নো, সে কারণে আমরা যখনও জেগে উঠিনি তখনই কিন্তু ঈমানি দায়িত্ব পালন করে জামিয়া কর্তৃপক্ষ সেটাকে সংশোধন করেছেন। এবং সেই সংশোধন একথার শিক্ষা এবং ইন্ডিকেট করে যে জামিয়া কর্তৃপক্ষ এবং জামিয়া আদর্শে যারা বিশ্বাসী, তারা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদ্যপানের বিষয়টি একেবারেই গ্রহণ করেন না, একেবারেই গ্রহণ করেন না। এবং করেন না এ কারণে, যেহেতু আহলে বাইত রাসূলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং ভালোবাসা জামিয়া কর্তৃপক্ষ লালন করে। শুধু লালন করে নয়, বাংলাদেশে আহলে বাইতের সম্মান মর্যাদার এই যে বাজার তৈরি করেছেন, এই সাজানো গোছানো এই বাগান, সেই বাগান তৈরি করেছেন মুখ্যত যারা, সেটা হলো জামিয়া কর্তৃপক্ষ। তো কিছু স্ট্যাটাস দেখেছি, একটা জিনিস দ্বিমত হলেও, যেহেতু জামিয়া কথা বলার তো সলিকা আছে, কিন্তু সেই সলিকা অতিক্রম করে কিছু ভাষা ব্যবহার হয়েছে, যেই ভাষাগুলো মোটেই গ্রহণযোগ্য নয়, খুবই দুঃখ পাওয়ার মতো। আগে তো বিষয়টা জানতে হবে যে এটা কোন পর্যায়ে আছে। এর আগেই যদি কাউকে আমরা হারামির বাচ্চা বলে গালি দিয়ে দেই, তাহলে বিষয়টা দুঃখজনক ছাড়া আর কিছুই নয়। আমি ইদফা বিল্লাতি হিয়া আহসান, এই আয়াতের আলোকে তাদের জন্য শুধু শুভ বুদ্ধির দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। জামিয়া আপন জায়গায় প্রতিষ্ঠিত ছিল এবং আছে, থাকবে।
যারা এই অগ্রহণযোগ্য এবং আনফরচুনেট শব্দগুলো যারা ব্যবহার করেছেন তাদের জন্য আমি হেদায়েতের দোয়া করি। তাদের এই রূঢ় মন্তব্যে জামিয়ার কিছুই হবে না, জামিয়ার আদর্শেরও কিছুই হবে না। বাকি জামিয়া আহলে বাইতের সম্মান মর্যাদাকে আগেও উচ্চকিত করেছে, ভবিষ্যতে উচ্চিত করবে, সেটাই। ভুলের বিষয়টা আসি। দেখুন, ভুল শুধু এখানে নয়, আইম্মে মুজতাহিদিন, আইম্মে কেরাম, আইম্মে হাদিস, আইম্মে তাফসীর, ভুল কেউ ভুলের ঊর্ধ্বে নন। আম্বিয়া আলাইহিস সালাম মাসুম, ওনাদের কথা ভিন্ন। কিতাবের মধ্যে যদি এভাবে আমরা লক্ষ্য করি একজন আরেকজনের মতকে খণ্ডন করছেন, ভুল প্রমাণ করছেন, সুতরাং গাউসিয়া তরবিয়ত নেসাব এটা আসমান থেকে নাজিল হওয়া কোনো ওহী নয়, বা জামিয়ার আসাতাজাই কেরাম ওনারও একেবারে মাসুম নন যে ওনাদের ভুল হয় না। সেই ভুলটা যখন প্রমাণিত হয় তখন সেই ভুল থেকে সরে এসে সঠিকটা গ্রহণ করা, এটা ভুল করার থেকেও আর অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা অনেক বেশি প্রশংসিত। সে কারণেই বললাম, কারো দাবির প্রেক্ষিতে নয়, কারো দাবির প্রেক্ষিতে নয়, আপন দায়িত্ববোধের জায়গা থেকে জামিয়া কর্তৃপক্ষ এটাকে সংশোধন করে নিয়েছেন। এই হলো জামিয়া। এবং সংশোধন করার অর্থ হলো এটা ভুল হয়েছে সে স্বীকৃতি দাও। যদি ভুলই না হতো তাহলে সংশোধনের প্রশ্ন আসতো না। কিন্তু দুঃখজনক হলো ওই জায়গায় যারা আসল ঘটনা জানার আগেই যখন এই রূঢ় গালি, এই মন্তব্যগুলো করেছেন, এটা খুব দুঃখজনক। শেষ করব, অনেকক্ষণ আপনাদেরকে আটকে রেখেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, এবং সেটা খুব ইন্টারেস্টিং। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ফেসবুকের মধ্যে যেটা দেখেছি সেটা হলো এই যে এই একই বক্তব্য জনৈক সালাফি বক্তা দিয়েছে, তখন তো আপনারা তার বিরুদ্ধে এই ফতোয়া দিয়েছেন। এখন আপনারা যখন এই একই বক্তব্য দিয়েছেন তখন আপনারা সেই বক্তব্য দেন নাই কেন? একই বক্তব্য মূল্যায়ন এক এক জায়গায় এক এক রকম কেন? এই একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এবং এই সুযোগটা আমাদের দুশ্মনরা তো নিচ্ছেই, ঘরের মানুষও বুঝে হোক না বুঝে হোক এই তীরটা কিন্তু ছুঁড়ে মারছে। এবং কাদের জন্য মারছে? আপন জনের জন্য। আবারও বলি, এটা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যদি ভুলটাকে ভুল স্বীকার করা না হতো এবং রাত পোহাবার আগে যদি সংশোধন না হতো তাহলেও একটা কথা ছিল। কিন্তু ভুল সংশোধিত হওয়ার আগেও, আমরা জেগে ওঠার আগে, এরপরও এরকম মন্তব্য যার পর নাই, দুঃখজনক। আবারও বলি, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। সম্মানিত দর্শক শ্রোতা, একই বক্তব্য দুইজনে বলেছে, একজনের জন্য এই কথা, আরেকজনের জন্য এই কথা, একজনের জন্য এই মূল্যায়ন, আরেকজনের জন্য এই মূল্যায়ন। বিস্তারিত বলবো না আজকে, শুধু সামান্য বলবো। ওই ফেসবুক মুফতি যারা ফেসবুকে গবেষণা করে ফেসবুকে গবেষক হয়ে যান এবং কেউ কেউ মুস্তাহিদ হয়ে যান, তাদের জন্য কোরআনে কারীমের একটাই সেন্টেন্স দুই জায়গায় ব্যবহৃত হয়েছে। আমি সেই সেন্টেন্সটা উল্লেখ করব, সাহস থাকলে একরকম মূল্যায়ন করবেন যদি সাহস থাকে। সেই সেন্টেন্সটা হলো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। কোরআনে কারীমে এই শব্দটা যেমনটি আছে হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, কাবিল নয়, হাবিল উচ্চারণ করেছিলেন, যাকে শহীদ করা হয়েছিল। কাবিল যাকে শহীদ করেছিল, হাবিল উচ্চারণ করেছিলেন ইন্নী আখাফুল্লাহ। এই একই শব্দ সূরা হাশরের মধ্যে 16 নম্বর আয়াতে দেখুন, শয়তান
মানুষকে ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিন আল্লাহ রাব্বুল আলামিন। শয়তান মানুষকে আইসা বলে কুফরি করো, যখন সে কুফরি করে তখন সে বলে আমি আর তোমার সাথে নাই, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। একই বক্তব্য, গভীর মনোযোগ, একই বক্তব্য হাবিল আদম আলাইহিস সালামের সন্তানও দিয়েছে, একই বক্তব্য শয়তানও দিয়েছে, এবং বদরের যুদ্ধের ঘটনা কোরআনে কারিমে আছে, সম্ভবত সূরা আলী ইমরানে। সেখানেও শয়তান বলেছে যে ইন্নী আখাফুল্লাহ ইন্নী বারিয়্যুম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখছি তোমরা তা দেখছো না, আমি তোমাদের সাথে নাই, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে শয়তান পশ্চাৎপদ হয়ে সেখান থেকে পলায়ন করেছে। এই বক্তব্যটা দুই জায়গায় শয়তানের উক্তি হিসাবে কোরআনে কারিমে এসেছে, এক জায়গায় হাবিলের বক্তব্য হিসেবে এসেছে। আমি জানতে চাই, একটাই সেন্টেন্স, হাবিলও বলেছে শয়তানও বলেছে, ফেসবুক গবেষক যারা, দুটার মূল্যায়ন কি সমান হবে কিনা? আমি সাহাবীর মর্যাদা সুরক্ষা আইন আমার ওয়ালে, ফেসবুক ওয়ালে একটা প্রবন্ধ লিখেছিলাম। সেই প্রবন্ধের মধ্যে আমি খুব সংক্ষেপে এই বিষয়গুলোর আমি কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম, হয়তো ভুলে গিয়েছি আমরা, মনে রাখতে হবে। শুধু এতটুকু বললাম, এই বিষয়ে আজকে বিস্তারিত বলবো না, কারণ আরও অনেক এভিডেন্স আছে। আজকে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে সাবজেক্ট ছিল, শুধু এতটুকু বললাম। হাবিলও বলেছে, এবং এই কথাটা হাদিসের মধ্যে অনেক আম্বিয়া কেরামের ক্ষেত্রে এই কথাটা এসেছে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। নবীরাও বলেছেন, শয়তানও বলেছে, হাবিলও বলেছেন। একটাই সেন্টেন্স, মূল্যায়ন কি সমান? বিবেচনা কি সমান? ফতোয়া কি সমান? রায় কি সমান? নিশ্চয়ই আপনারা ভাববেন, চিন্তা করবেন, আমাকে বলবেন নিশ্চয়ই। সম্মানিত দর্শক শ্রোতা, যারা গৌসিয়া তারবিয়াত নিসাব নিয়ে যারা রূঢ় মন্তব্য করেছেন, আবারও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে সুবুদ্ধ দান করুন। মন্তব্যের মধ্যে কিছু কিছু মন্তব্য আমার কাছে মনে হয়েছে একটু বিদ্বেষপূর্ণ, জামিয়া কর্তৃপক্ষের প্রতি আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি।